2022-এর প্রাথমিকের নিয়োগে বেশ কিছু জনের নথি যাচাই করে পরীক্ষা দিয়ে বাদ পড়ায় 2124 জনের নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি পর্ষদের 22 থেকে 31শে জুলাই পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে পর্ষদে। পরীক্ষা দিয়েও বাদ পড়ে বেশ কিছু জনের নাম। নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি পর্ষদের 22 থেকে 31শে জুলাই পর্যন্ত 2022-এর প্রাথমিক নিয়োগের 2124 জনের নথি যাচাই, পরীক্ষা দিয়েও বাদ পড়া 2124 জনের নথি যাচাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি জারি পর্ষদের 22 থেকে 31শে জুলাই পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চালাবে পর্ষদ। 22 থেকে 31শে জুলাই পর্যন্ত এই নথি যাচাইয়ের প্রক্রিয়া চলবে বলে জানা যাচ্ছে। 2022-এর প্রাথমিকের নিয়োগের 2124 জনের নথি যাচাই করা হবে। 22 থেকে 31শে জুলাই পর্যন্ত নথি যাচাইয়ের প্রক্রিয়া চালাবে পর্ষদ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, 2022-এর প্রাথমিকের নিয়োগে 2124 জনের নথি যাচাই করা হবে পর্ষদের তরফে, এই নিয়ে কি আপডেট রয়েছে মুহূর্তে? দেখো, তোমায় জানিয়ে রাখি, কিন্তু 2022 সালে যখন প্রাথমিকের নিয়োগের পরীক্ষা হয়েছিল সেই সময়ের একটি মামলা, এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা মূলত প্রাইভেট স্কুল থেকে শিক্ষকতা করে এসছেন এবং যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল থেকে ডিএলএড করেছেন 18 মাসের, তাদের এই ডিএলএড কোর্স কিন্তু গণ্য হবে না, অর্থাৎ তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর পরীক্ষায় বসার পরও দেখা গিয়েছিল যে এই যে 2124 জন তারা কিন্তু একেবারে বাদ পড়ে যান সেখান থেকে। শুধু তাই নয়, তার আগে 1200 জনও বাদ পড়েন, এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। সে মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যে শিক্ষক নিয়োগের, যারা বিশেষ করে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে সর্বোচ্চ নিয়ামক সংস্থা, সেই নিয়ামক সংস্থা এনসিটিই, সেই এনসিটিই জানিয়েছিল যে 2017 সালের আগে যারা প্রাইভেট স্কুলগুলোতে শিক্ষকতা করেছেন এবং বিশেষ করে যাদের এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের থেকে 18 মাসের ডিএলএড কোর্স করা আছে, তারা কিন্তু এলিজিবল হবেন পরীক্ষায় বসার জন্য। কিন্তু স্বাভাবিকভাবেই তারপর যেই সুপ্রিম কোর্টের নির্দেশ আসে, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু ওই 1200 জনের নথি যাচাই প্রক্রিয়া হয় এবং সেটি চূড়ান্তভাবে সেটি শেষও হয়। পরবর্তীতে দেখা যায় যে 2124 জন বা 2124 জন তারা আলাদা করে সুপ্রিম কোর্টে না গিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন, এবং তারাও জানান যে তারা 2017-র আগে তারা বিভিন্ন প্রাইভেট স্কুল বা বেসরকারি স্কুলে তারা পড়াশুনো করিয়েছেন, এবং এই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং সেখানে তারা 18 মাসের ডিএলএড কোর্স করেছেন, ফলত তাদেরকেও যাতে এলিজিবল হিসেবে গণ্য করা হয়। এবং সেইখানে দাঁড়িয়ে হাইকোর্ট বা কলকাতা হাইকোর্টের অবজারভেশন ছিল এরকম যে এই যে যারা দাবি করছেন 2124 জন প্রার্থী নিজেদেরকে যোগ্য বলে বা বলা যেতে পারে তাদের এই যে ডিএলএড কোর্স সেটি বৈধ বলে, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেন তাদেরকে বা তাদের নথি যাচাই করে, এবং সেই দিক থেকে তাকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে 22শে জুলাই থেকে এই নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে, এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু সেটি টানা বেশ কয়েকদিন চলবে, মাসের শেষ পর্যন্ত। রবিবার দিন বাদ দিয়ে সেখানে 13 রকমের নথি সেটি যাচাই হবে। সেখানে তাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেটি যেরকম দেখা হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট, একই সঙ্গে যেখান থেকে তারা ডিএলএড কোর্স করেছেন সেই কোর্সের যে শংসাপত্র, টেট পাসের যে শংসাপত্র, একই সঙ্গে 2017-র আগে তারা যে প্রাইভেট স্কুলে পড়াতো সেই প্রাইভেট স্কুলে পড়ানোর ডিটেল, কোন স্কুল, তার নাম কি, তারা ডিএ পেতেন কিনা, তাদের বেতন কত ছিল, এবং সেই স্কুলের এনওসি তাদের ছিল কিনা পরীক্ষায় বসার ক্ষেত্রে, এই যাবতীয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে। এবং এই কাজটি প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে। এই যে 2124 জন রয়েছে তাদের নথি যাচাই হবে, তবে তার পরবর্তীতে আদতেও তারা যোগ্য বলে প্রমাণিত হন কিনা, বা বলা যেতে পারে তারা এই যে যোগ্যতার যে মানদণ্ড বা মাপকাঠি তাতে উত্তীর্ণ হয় কিনা সেটা দেখার। কেননা 2022 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু এখনও হয়নি, তোমায় জানিয়ে রাখি। কেননা একাধিক মামলা, পরবর্তীতে ওবিসি যে মামলা, এই সব মামলাতে কিন্তু স্বাভাবিকভাবেই সেই মামলার প্যাচে পড়ে এখনও 2022 সালের নিয়োগ প্রক্রিয়া
হয়নি। ফলত সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই যে নতুন করে আগের 1200 এবং নতুন করে যে 2124 জন বা 2124 জন তাদের নথি যাচাইয়ের পর আদতেও তারা সেই মাপকাঠিতে উত্তীর্ণ হয় কিনা এখন সেটাই দেখার। অনন্যা, ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।